ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নানান কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরেই সরগরম ফারাক্কা থেকে রেজিনগর, কান্দি থেকে জলঙ্গি, জঙ্গিপুর থেকে বহরমপুর। কোথাও পদযাত্রা, কোথাও সাইকেল মিছিল, কোথাও আবার মোটর সাইকেল র্যালি। ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী দুদিনের কার্যত জনসংযোগ কর্মসূচিতে সামিল হয়েছে। এদিন সদর শহর বহরমপুরে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে মিছিল হয়। দেশ ঐক্যের মধ্যে দিয়ে দেশ এবং ঐক্যের মধ্যে স্বাধীনতা, ঐক্যের মধ্যে দিয়ে দেশের শক্তি অর্জন করা সম্ভব। সেই জায়গাটা আজকে প্রাসঙ্গিক করার জন্য আজকে জাতীয় পতাকার নিচে সবাই আমরা। বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের। তার নেতৃত্বে হলো সভা। শহীদদের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন এবং কুর্নিশ জানানো হলো সেনাদের। রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আমরা মোদীজিকে সমর্থন করি, দেশকে সমর্থন করি, ভারতীয় সেনাকে সমর্থন করি। কারণ হলো দেশ আগে। রবিবার কান্দিতেও বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে হয় মিছিল। প্রাক্তন সেনা কর্মীরাও অংশ নেন এই পদযাত্রায়। মিছিলের মধ্য দিয়ে তাদের স্যালুট জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা প্রকাশ করছি। আবার এই লড়াইয়ে অনেকে শহীদ হয়েছেন, সেই শহীদদের উদ্দেশ্যে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। শামসেরগঞ্জে মিছিল তৃণমূলের। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে কাঁকুরিয়া থেকে বাসুদেবপুর পর্যন্ত মিছিলে পা মেলালেন বহু মানুষ। তারা দেশ এবং দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করে সেই সমস্ত বীর শহীদ সেনানীদের আমরা নতমস্তকে আমরা শ্রদ্ধা জানাই। হরিহরপাড়ার ছবিটাও এক। শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে হয় মৌন মিছিল। অনেক বীর সৈনিকরা শহীদ হয়েছেন, তার জন্য আমরা আজকে মৌন মিছিল আমরা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে পথসভা হয় রঘুনাথগঞ্জ ফুলতলা মোড়ে। আমরা চাইছি আগামী দিনে আমাদের ভারতবর্ষের উপরে নজর কেউ দেয়, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো। ভরতপুরেও পথে তৃণমূল। নেতৃত্ব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অপারেশন সিঁদুরকে সামনে রেখে তৃণমূলের জনসংযোগ যাত্রা ঘিরে সরগরম মুর্শিদাবাদ।